এইখানে তো দেখছি অনেক পাখির বাসা। এই বনেই থেকে যাব। এই বন থেকে কোথাও যাব না। এই বনে থাকলে আমার খাবারের জন্য কষ্ট করতে হবে না। এইসব কথা বলে শিয়াল তার গুহায় চলে গেল। পরের দিন সকালবেলা শিয়াল খাবারের সন্ধানে বের হলো। গিয়ে দেখলো একটি হাঁস নদীতে সাঁতার কাটছে। তখন শিয়াল, আরে, ওই তো একটি হাঁস দেখতে পাচ্ছি নদীতে। যাই, ওইটাকে খেয়ে আমার ক্ষুধার জ্বালা মিটাই। এইসব কথা বলে শিয়াল পিছন দিক থেকে গিয়ে হাঁসটাকে ধরে ফেললো। আর এইসব একটা ময়না পাখি গাছের ডালে বসে সব দেখলো। হায় রে, এটা আমি কি দেখলাম? এই বনে তো দেখছি শয়তান শিয়াল এসেছে, এই হাঁসটাকেই ধরে খেয়ে নিল। যাই, বনের সবাইকে বলতে হবে এই বনে দুষ্ট শিয়ালের আগমন ঘটেছে। হাঁসটা খেয়ে তো আমার পেট একদম ভারী হয়ে গেল। যাই গুহাতে গিয়ে একটা আরাম করে ঘুম দেই। এইসব কথা বলে শিয়াল এইখান থেকে চলে যায় তার গুহার মধ্যে। শিয়াল গুহার মধ্যে গিয়ে সে অনেক আরাম করে একটা ঘুম দেয়। আর এদিকে ময়না পাখি সবার বাসায় গিয়ে দুষ্ট শিয়ালের কথা বলে আসে। শিয়াল ঘুম থেকে উঠে সে আবারও বনে চলল খাবারের সন্ধানে। কিছু দূর যাওয়ার পরে সে একটা ঈগল পাখিকে দেখতে পায়। ঈগল পাখি সে বসে টমেটো কাটছিল আর বলছিল, টমেটোতে প্রচুর ভিটামিন আছে, এটা আমি প্রতিদিন খাবো আর গায়ে শক্তি বাড়াবো, যাতে এই বনের কেউ আমার সাথে লাগতে না আসে, দেখেই যাতে ভয় পায়। তাই নাকি রে বোকা পাখি? তুই টমেটো খেয়ে শক্তি বাড়ানোর আগে আমার পেটে যা। আমার পেটে যে খিদায় পেট চুচু করছে। আরে, এটা তো দেখছি এই দুষ্ট শিয়াল, তার হাত থেকে তো আমার আজ রক্ষা নেই। শিয়াল ভাই, তুমি আমাকে খেও না, আমাকে তুমি ছেড়ে দাও। ধর বোকা ঈগল, এদিকে আমার পেটে খিদায় পেট চুচু করছে, আর তুই কিনা বলছিস আমি তোকে ছেড়ে দিব? আরে না, এখন আমার তুই পেটে যাবি। না শিয়াল ভাই, তুমি আমাকে খেও না, আমি তোমাকে অনেক উপকার করব। আরে, কি বলছিস? তুই আমাকে উপকার করবি? কি উপকার করবি তুই আমাকে? আমি তোমার প্রতিদিনের খাবারের ব্যবস্থা করে দিব, কার বাসায় কি আছে সেই খবরটা আমি তোমাকে দিব। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে রিকোয়েস্ট করছিস খাবারের সন্ধানটা দিবি, কিন্তু তুই কিন্তু আমার সাথে থাকবি, আর প্রতিদিন কার বাসায় কি আছে সেই খবরটা তুই দিবি। না শিয়াল ভাই, আমি তোমার গুহায় থাকতে পারবো না, আমার খুব ভয় করে, কখন জানি তুমি আমাকে ধরে খেয়ে ফেলো। আমি বাইরে থাকবো, আর প্রতিদিন কোথায় কি আছে সেটা তোমাকে বলবো। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, গিয়ে খবর নিয়ে আয় কার বাসায় কি আছে। আমার যে ক্ষুধা আর সহ্য হচ্ছে না। না শিয়াল ভাই, আমার যেতে হবে না, আমি জানি ওই পাশের বনে একটা জঙ্গলে ছোট্ট একটা ছাগলছানা আছে, সেটাকেই তুমি খাও আজ। এইসব কথা বলে ঈগল পাখি শিয়ালকে নিয়ে পাশের জঙ্গলে গেল। বাহ, ছাগল ছানাটা দেখছি খুবই সদস্য। যা, এটা খেলে আমার আজকের মতো আর কোনো খাবার খেতে হবে না। ইগল, তোকে দিয়ে আমার খুবই কাজে লাগবে রে। এইসব কথা বলে শিয়াল ওই ছাগল ছানাটাকে ধরে খেয়ে নিল। পরের দিন সকালবেলা শিয়াল ঈগলকে বলছে,
অনেক বেলা হয়ে গেল, আমাকে নিয়ে তাড়াতাড়ি চল, আমার খুব ক্ষুধা পেয়েছে। হ্যাঁ, চলো শিয়াল ভাই, তোমাকে আমি নিয়ে যাচ্ছি। এই যে দেখো শিয়াল ভাই, এটা হচ্ছে ময়নার বাসা। তার বাসায় দুইটা ডিম আছে। ঠিক আছে, যা, ওই দুইটা ডিমই নিয়ে আয়, আমার যার খিদা সহ্য হচ্ছে না। তারপর ঈগল পাখি ময়নার বাসায় গিয়ে ঢুকলো, ঢুকে দুইটা ডিমেই নিয়ে আসে শিয়ালের জন্য। পরের দিন সকালবেলা শিয়াল আর ঈগল পাখি বের হলো পাখির বাসা খুঁজতে। শিয়াল ভাই, এই যে দেখো, এটা টুনির বাসা। তার বাসায় দুইটা টুনির ছানা আছে। যা যা, দেরি না করে দুইটা টনির ছানাকে নিয়ে আয়, সাথে টনিকেও পাইলে নিয়ে আসবে। তারপর ঈগল টুনির বাসায় গেল, গিয়ে তার দুইটা টুনির ছানা ছিল সেইগুলোকে নিয়ে আসে বের করে। আর তখনই টুনি চলে আসে তার বাসায়। শিয়াল ভাই, শিয়াল ভাই, তুমি আমার ছানাদের খেও না। টনি, তুই তো দেখি খুবই বোকারে, আমি খাবো না? আমি তো খাওয়ার জন্য এসেছি। তোর ছানাগুলো খুবই নাদোষ নদোষ, খেতে অনেক ভালো লাগবে। তোমার সাথে আমি তো বুদ্ধি দিয়ে লড়াই করতে হবে। শিয়াল ভাই, আমি তো সারাদিন বনে বনে থাকি, তাকে আমি একটু আদর করতে পারি না। তুমি যেহেতু খাবে, তুমি আজকে খেও না। আমি আজকে সারাদিন তাদের খুব ভালো করে আদর করি। তুমি না হয় কাল সকালে এসে খেও। ঠিক আছে ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস, দেখিস টনি, তুই কিন্তু কোনো চালাকি করবি না, আমি কাল সকালে এসেই খাবো। তারপর শিয়াল এখান থেকে চলে যায়। শয়তান শিয়াল, তোর কারণে প্রতিটি পাখির বাসায় অশান্তি এসেছে। কাল সকালে আসবি, কাল সকালে হবে তোর জীবনের শেষ দিন। পরের দিন সকালবেলা টুনি একটি গর্ত করে, সেই গর্তের উপরে কিছু লতা পাতা এনে গাছের পাতা দিয়ে ঢেকে দেয়। আর শিয়াল মশাই তখনই টুনি বাচ্চা খেতে আসে, এসেই গর্তে পড়ে যায়। আর তখন ঈগল পাখি বলল, টনি, তুই শিয়ালকে মেরেছিস, আমি তোকে ছাড়বো না। আর তখনই বনের কিছু পাখি এসে ঈগলকে মারতে শুরু করে, আর সে মার খেয়েই মরে যায়।